হ্যাঁ দেখো 36 অব্দি হয়েছিল তো 36 আসো। দেখো অন ডিসেম্বর 12 2024 ইইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে, ইইউ ইন্টেরিয়ার মিনিস্টার্স মানে একটা মিনিস্টার নয় কিন্তু অনেকগুলো মিনিস্টার মিলে অ্যানাউন্স দ্যাট রোমানিয়া এন্ড বুলগেরিয়া, এগুলো হচ্ছে দুটো দেশ, উইল ফুললি জয়েন দ্য বর্ডার ফ্রি চেনজেন বা চেনজেন এরিয়া, ওদের একটা এরিয়ার নাম, হ্যাঁ এরিয়ার নাম, স্টার্টিং জানুয়ারি 1 মানে 1 তারিখ থেকে ওই বর্ডার ফ্রি এরিয়াতে জয়েন করবে। মানে ওটা একটা ডিসপিউটেড ল্যান্ড ছিল, তো ওই ওরা ওটা কেউ ব্যবহার করতে পারতো না। তো রোমানিয়া আর বুলগেরিয়াকে বলেছে যে ঠিক আছে তোমরা ওটা ফুললি জয়েন করতে পারো ওই বর্ডার ফ্রি সেনজেন এরিয়াটাকে, যেটা ডিসপিউটেড ল্যান্ড ছিল, ঘেরা ছিল। তো ওরা ঠিক করেছে যে রোমানিয়াকে আর বুলগেরিয়াকে ফ্রি করে দিলাম, ওরা যাতে ওই এরিয়াটা নিজের মতো করে দখল করতে পারে, ব্যবহার করতে পারে। ঠিক আছে, ওটা অনেকদিন থেকে ঝামেলা চলছিল। ওটা ইউরোপিয়ান ইউনিয়ন দেখে, যেমন বিভিন্ন রকম ছোট ছোট দেশ আছে ইউরোপিয়ান ইউনিয়নে, তো ওদের বিভিন্ন রকম মিনিস্টার্স আছে, চিফ আছে একজন, তো যত রকম ডিসিশন নেয় বিভিন্ন রকম তোমার বর্ডারের বা কোনো ট্রেডিং এ কোনো ফিনান্সিয়াল প্রবলেমে সবকিছু ডিসিশন নেয় ইইউ মিনিস্টার্স গুলো, ইউরোপিয়ান ইউনিয়নের মিনিস্টার। তো এই যে বর্ডার ফ্রি মানে দুজনের বর্ডারের যে এরিয়াটা, সেই এরিয়া নিয়েও অনেকদিন ধরে সমস্যা চলছিল। তো কোশ্চেন আসবে কোন দুটো দেশকে ওই এরিয়াটাকে জয়েন করার জন্য বলেছে। তো দেশটার নাম হচ্ছে রোমানিয়া আর বুলগেরিয়া। বুলগেরিয়ার রাজধানী মনে হয় সোফিয়া, আর রোমানিয়ার রাজধানীটা দেখে নিও একবার, এই মুহূর্তে খেয়াল আসছে না, দেখে নিও। এগুলো ছোট ছোট দেশ, খুব ছোট দেশ, পাশাপাশি দেশ। 37 exercise Surya Kiran is a significant joint military exercise between the armies of India and Nepal. তো ইন্ডিয়া নেপালের মধ্যে একটা জয়েন্ট এক্সারসাইজ হয়েছে, মিলিটারি এক্সারসাইজ, নাম হচ্ছে সূর্য কিরণ। তো সূর্য কিরণ মনে রাখতে হবে যে নেপালের সঙ্গে ইন্ডিয়ার মিলিটারি এক্সারসাইজ, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। তো বলো নেপালের প্রাইম মিনিস্টার নাম কি এই মুহূর্তে বর্তমান? কেপি শর্মা। কেপি শর্মা ওলি, ঠিক, গুড। Number 38. US President elect Donald Trump has nominated Kash Patel, as the next director of the Federal Bureau of Investigation, FBI. Patel will become, যেমন আমাদের সিবিআই আছে ওদেরও তাই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। Patel will become the first Indian American and South Asian to lead the FBI. তো ওদের যে চিফ হয়েছে, ডিরেক্টর হয়েছে, তার নাম হচ্ছে কাশ পাটেল। আমাদের সিবিআই এর চিফ বা ডিরেক্টরের নাম রাখা দরকার নাই, কিন্তু যেহেতু ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান, ভারতীয় বংশোদ্ভূত, নাম দেখে বুঝতে পারছো। ভারতীয় কোনো যদি এই বিদেশি কোনো সংস্থাতে বা বিদেশি কোনো অর্গানাইজেশনের হেড হয়ে যায় তাহলে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তার জন্য এটা ইম্পর্টেন্ট যে কাশ পাটেল নামে ফার্স্ট ইন্ডিয়ান আমেরিকান যে ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে। এফবিআই আমাদের যেমন সিবিআই আছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ওদের হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। চলে এসো 39-এ, কামিয়া কার্থিকেয়ান। কামিয়া কার্থিকেয়ান মেয়ে একজন, 17-year-old become the youngest female in the world to scale the highest peaks on each of the 7 continents. 7টা মহাদেশে যতগুলো হাইয়েস্ট পিকস আছে ইনক্লুডিং মাউন্ট এভারেস্ট, সবগুলো কিন্তু জয় করেছে এই 17 বছরের এই মেয়ে, সব থেকে ইয়াংগেস্ট। তার জন্য মনে রাখতে হবে, সবগুলো তো সবাই জয় করতে পারেনি, আর এ হচ্ছে একমাত্র মহিলা এবং ইয়াংগেস্ট, সেটা মনে রাখতে হবে। তার নাম হচ্ছে কামিয়া কার্থিকেয়ান, খুব ইম্পর্টেন্ট, কামিয়া কার্থিকেয়ান, youngest female. Number 40. India's first diabetes biobank established in Chennai. চেন্নাই প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক তৈরি হয়েছে। তো ডায়াবেটিস বায়োব্যাংক মানে কি, ওখানে গিয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাবে তা নয়, মানে ডায়াবেটিস এর বিভিন্ন রকম প্রকারভেদ থাকে, তো বিভিন্ন রকম তোমার রিসার্চ করার জন্য, যে ডায়াবেটিস এর ভ্যারাইটিস গুলো নিয়ে রিসার্চ করার জন্য যে কোন কোন ওষুধগুলো মেডিসিন গুলো কাজে লাগতে পারে, বা তোমার তাদের কারণ কি, তাদের প্রতিকার কি, সবকিছুই রিসার্চ করে দেখবে এই ডায়াবেটিস বায়োব্যাংক। মানে একটা ভারতের প্রথম ক্যান্সার বায়োব্যাংক যেমন হয়, তোমার ক্যান্সার রিসার্চ সেন্টার যেমন আছে অনেক জায়গাতেই, তেমনি ডায়াবেটিস এর প্রথম কোনো বায়োব্যাংক ছিল না। এই প্রথম বায়োব্যাংক ডায়াবেটিস এর বায়োব্যাংক নিয়ে হলো চেন্নাই, যেখানে শুধুমাত্র ডায়াবেটিস নিয়েই রিসার্চ হবে।
কারণ অনেক জায়গায় দেখবে ক্যান্সার হসপিটাল আছে, তো সেখানে শুধু ক্যান্সার হসপিটালে ক্যান্সারেরই রিসার্চ হচ্ছে, ক্যান্সারেরই পেশেন্ট আছে। তো এইখানেও তাই, শুধু ডায়াবেটিসেরই রিসার্চ চলবে। হসপিটাল বলতে পারো ছোটখাটো। নেক্সট 40 on the National Highway Authority of India NHAI plans to introduce advanced route patrolling vehicles। দেখবে রাতের দিকে পুলিশ ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে, এদিক ওদিক দেখে বেড়ায় যে কোনো রকম কেউ দুর্নীতিমূলক কাজ করছে কিনা বা তোমার অসামাজিক কাজ করছে কিনা, তার জন্য ওদেরকে প্যাট্রোলিং কার বলে। তো এখানে দেখো নাম দিয়েছে নেমড রাজমার্গ সাথী। রাজমার্গ সাথী টু ইমপ্রুভ হাইওয়ে সেফটি। তো হাইওয়ে সেফটিকে বাড়ানোর জন্য একটা, আগে তো যে কোনো গাড়িতে পেট্রোলিং করে বেড়াতো, পুলিশের গাড়ি হলেই পেট্রোলিং এর গাড়ি দু চারটা দেখবে যে এক্সট্রা লাইট লাগানো আছে, এক্সট্রা লাইট লাগানো আছে, 5-7টা লাইট লাগিয়ে ঘুরে বেড়াতো পেট্রোলিং। তো এখন একটা নতুন গাড়ি তৈরি করেছে, সেটা হচ্ছে রাজমার্গ সাথী। ওই পারপাসই তৈরি করেছে, পেট্রোলিং এর পারপাসই তৈরি করেছে ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি। নামটা মনে রাখবে রাজমার্গ সাথী, এখানে নামটা ইম্পর্টেন্ট। তারপরে অন ডিসেম্বর 11, 2024 ইউনিয়ন মিনিস্টার ফর রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে জানো নীতিন গাডকারি ইনাগুরেটেড দ্য বোমা কনেক্সপো ইন্ডিয়া। এই বোমাটাও কালার করতে হতো, এই বোমাটাও নাম বোমা কনেক্সপো ইন্ডিয়া। এটা হচ্ছে বলে দিই পুরোটা, অ্যাট দ্য ইন্ডিয়া এক্সপো সেন্টার ইন গ্রেটার নয়ডা, এটা নয়ডাতেই আছে। প্রতি 2 বছর 2022 হয়েছিল, আবার 2024 হচ্ছে। তো প্রতি 2 বছর একটা করে মেলা হয়, ফেয়ার হয়, মানে ভারতের বিভিন্ন রকম মেশিনারি, বিভিন্ন রকম উদ্ভাবনী বিভিন্ন রকম জিনিস, বিশেষ করে টেকনোলজির পারপাসে, যে আমরা বাইরে যাতে এক্সপোর্ট করতে পারি। তো বিদেশ থেকে অনেক ট্রেডিং কোম্পানিজ আছে যারা এখানে এসে ওই মেশিন গুলো কিনে। তো দেখো এক্সপো মানে বুঝতে পারছো এক্সপোর্ট সম্বন্ধিত, মানে রপ্তানি হবে বাইরে। তো ওখানে মেলা হয় যেটা হোল্ড করে এই রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, এখন নীতিন গাডকারি আছে। তো প্রতি 2 বছরে একবার করে মেলা হয়। কোথায় হয় না, নয়ডাতে, ইউপির নয়ডাতে হয়। ইউপিতে না, দিল্লিতে পড়ছে না নয়ডা। তো ওখানে হচ্ছে তোমার নামটা মনে রাখবে বোমা কনেক্সপো ইন্ডিয়া। এটা আবার 2026 হবে, প্রতি 2 বছর হয়। তো এটা হচ্ছে একটা এক্সপোর্ট মেলা, মেশিনারি এবং টেকনোলজির রিলেটেড। তারপরে the 4th edition of the India Malaysia Joint Military Exercise হারিমাও শক্তি। প্রতি মাসে দেখবে একটা 2-4টা করে মিলিটারি এক্সারসাইজ হতেই আছে, কিন্তু মনে তো রাখতে হবে কোনটা দেবে তা ঠিক নাই। তো এখানে দেখো ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে হয়েছে। কেউ বলতে পারবে মালয়েশিয়ার রাজধানীর নাম কি, ক্যাপিটাল? স্যার কুয়ালালামপুর। কুয়ালালামপুর, গুড। তো ইন্ডিয়া মালয়েশিয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ দেখো হারিমাও শক্তি। হারিমাও শক্তি began on 2nd December 2024 at বেন্তং ক্যাম্প, মালয়েশিয়াতেই হচ্ছে। হারিমাও শক্তি মালয়েশিয়াতেই হচ্ছে। তারপরে PSLV C60, এটা PSLV এটা মডেল নাম C60। ইন্ডিয়াস লিপ ফরওয়ার্ড ইন স্পেস ডকিং টেকনোলজি, এটা খবরে আসছিল, দেখবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল, যে 5টা দেশের মধ্যে মানে এলিট লিস্টে ভারত চলে এলো। রাশিয়া, চায়না, ইউএসএ আর জাপানের সঙ্গে সঙ্গে ভারতের নামও চলে আসছে এলিট লিস্টে। তো এটা একটা বিরাট ব্রেক থ্রু। স্পেস ডকিং টেকনোলজি ফরওয়ার্ড করছে ভারত। তার ওটার থেকে মনে রাখতে হবে যে নামটা কি ছিল, স্পারডেক্স 3, ঠিক আছে? স্পারডেক্স 3 এই নামটা খুব ইম্পর্টেন্ট, যে টেকনোলজি কিসের সঙ্গে, এই স্পেস ডকিং টেকনোলজিটা কিসের সঙ্গে গেছে, যে মিশনটার নাম হচ্ছে স্পারডেক্স 3। মিশনটার নামটা মনে রাখতে হবে। যেমন গগনযান, তারপর তোমার মঙ্গলযান, চন্দ্রযান, এই যে একটা করে মিশন গুলো মনে রাখতে হয়, সেরকমই এবার কিন্তু 2024-এ এই স্পারডেক্স 3টা মনে রাখতে হবে, স্পারডেক্স 3। আর PSLV C60টা মনে রাখিও, যেটা থেকে করে গেছে, যে রকেটটা করে গেছে, সেই রকেটের নাম হচ্ছে PSLV C60। ওগুলো একটা ভেহিকেলের নাম, ভি ফর ভেহিকেল। তারপরে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে ইজ অন December 4, 2024। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডে ডিসেম্বর 4-এ এটা পালন করা হয়, বন্য পশু সংরক্ষণ দিবস।
বন্য পশু সংরক্ষণ দিবস, মানে কোনো পশুই কোন রকম ভাবে আঘাত করা, হত্যা করা যাবে না। নেক্সট 46, পন্ডিত স্বপন চৌধুরী, দেখে বুঝতে পারছো যে বেঙ্গলি নেম। Renowned tabla player from Kolkata was honored with the National Tansen সম্মান। জানি ভালো করে তানসেন বেহালা বাদক বা তবলা বাদক ছিল। তো এই তানসেন সম্মান বছরের শেষে দেওয়া যায়, মানে 1 বছর পূর্ণ হবে তবেই দেওয়া যাবে। দেখো এটা 2023 এর পুরস্কার 2024 এ দিচ্ছে। আবার 2024 এর পুরস্কার 25 এ দেবে। আর তো 2023 বলে ভেবো না যেটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তা নয়। 2023 এর সম্মানটা একদম ডিসেম্বরে 2024 দেওয়া হয়। এবার পেয়েছে পন্ডিত স্বপন চৌধুরী, কলকাতাবাসী, তবলা প্লেয়ার। তোমাদের কোশ্চেন জিকে তো দিয়ে দিতে পারে যে পন্ডিত স্বপন চৌধুরী কোন ফিল্ডে সংযুক্ত, কোন ব্যান্ডের সঙ্গে যুক্ত, তখন তবলা হয়তো দিল কি হয় বেহালা, তারপরে হয়তো সারেঙ্গি বা হারমোনিয়াম কিছু একটা সঙ্গে যুক্ত করে দেবে, তখন উত্তর হবে তবলা। তবলাটা ইম্পর্টেন্ট। কিছুদিন আগে তবলা বাদক মারা গেল একজন, নামটা নভেম্বরে, মনে আছে? মনে নাই? তবলা বাদক মারা গেল, জাকির হোসেন। মনে হচ্ছে ভুলে গেলাম। জাকির হোসেন মনে পড়ছে? ওস্তাদ জাকির হোসেন। ওস্তাদ জাকির হোসেন। তারপরে কত নম্বর চলছিল? 46 না 47। দেখো, দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, বিভিন্ন রকম খাবারের প্যাকেটে এফএসএসআই এর কোড থাকে, এফএসএসআই এর একটা লোগো থাকে। তো ওটার ফুল ফর্ম দেখো, দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। তো হ্যাজ অফিসিয়ালি ক্লাসিফাইড প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড মিনারেল ওয়াটার অ্যাজ পার্ট অফ দ্য হাই রিস্ক ফুড ক্যাটাগরি। তো ওরা ফুড ক্যাটাগরি করে যে কোন ফুড সব থেকে বেশি হাই রিস্কে আছে, কোনটা লো রিস্কে আছে, কোনটা ঠিক আছে নর্মাল ফুড। তো বলছে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা এখন এত মার্কেটে, আমি বিসলারি কিনলের কথা বাদই দিলাম, মানে ব্র্যান্ডেড ছেড়ে বাকি যে মানে লোকাল ব্র্যান্ড গুলো হচ্ছে সেগুলো এত পলিউটেড ওয়াটার, এত কন্টামিনেটেড ওয়াটার, মানে বোঝানো মুশকিল। যে মানে তুমি ব্র্যান্ডেড ছাড়া যখনই তুমি অন্য সে দেখবে ট্রেনে 10 রকম বিসলারি উঠে গেল, নাম বিসলারি কিন্তু বানান দেখবে আলাদা, কেউ বিলসেরি হয়ে গেছে, কেউ হ্যান ত্যান। তো এগুলো লোকাল ব্র্যান্ড, ওগুলো এত মানে মান খারাপ, গুণমান খারাপ জলের, তো ওগুলো দেখো বলে দিচ্ছে হাই রিস্ক ফুড ক্যাটাগরি, মানে ওগুলো নেওয়া উচিত নয়। যে একটা পেয়ে গেলাম ট্রেনে উঠে, যা পেলাম ওতেই হয়ে গেল, কিন্তু ওগুলো খাওয়াই উচিত নয়, ওগুলো খুবই বাজে। ওরা আবার পুরোনো প্লাস্টিকের বোতলে ব্যবহার করে। নেক্সট, তো মাথায় রাখবো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আর মিনারেল ওয়াটার সব থেকে হাই রিস্ক ফুড ক্যাটাগরিতে আছে, এফএসএসআই দ্বারা করেছে। তারপরে 48, 3 বুকস অন সীতারাম ইয়েচুরি। লোকটাকে মনে আছে সীতারাম ইয়েচুরি যে মারা গেল কিছুদিন আগে, কে ছিল বলো তো? মনে আছে? প্রদীপ্ত, সোহানা, সোহানা নাই নাকি আজকে? আচ্ছা স্যার, মনে নাই। ও আচ্ছা, তো আচ্ছা আজ অন্য নামে আছো। হ্যাঁ, আফরোজা আমিন, ঠিক আছে। চলো, কোয়েল মনে আছে? সীতারাম ইয়েচুরি কে ছিল? নভেম্বর পড়েছিলাম। স্যার আমি নতুন জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলে দিচ্ছি আরেকবার, সীতারাম ইয়েচুরি কিছুদিন আগে মারা গেল। পরে পড়িয়েছেন এই নামটা? সীতারাম ইয়েচুরি মনে নাই? না স্যার, এটা পড়াননি। পড়াননি তো স্যার, স্যার আপনি পড়াননি। পড়িয়েছেন তাহলে আপনি ওটা। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সিপিএম এর প্রেসিডেন্ট ছিল যে মারা গেল, মনে পড়ছে? সীতারাম ইয়েচুরি। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো পড়াইনি, হয়তো আমি পড়েছি, হয়তো ভাবছি যে তোমাদেরকে পড়িয়েছি। আচ্ছা আচ্ছা, সীতারাম ইয়েচুরি মারা গেল। তো ওর দেখো রাইটিংস রিলিজ পোস্টমাসলি, পোস্টমাসলি মানে তো জানো মৃত্যুর পরে। তো ওর যে একটা লেখা বই ছিল, বইটা পাবলিশ হয়েছে পোস্টমাসলি, হিন্দু রাষ্ট্র হে ক্যা। ওটা ইংলিশ ভার্সন ছিল, হিন্দিতে ট্রান্সলেশন করা হয়েছে। দেখো লেখা আছে হিন্দি ট্রান্সলেশন অফ ইয়েচুরিস 1993 ইংলিশ বুক হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র। বইটার মেন বই ছিল হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র, ওটাকে ট্রান্সলেশন করা হয়েছে হিন্দু রাষ্ট্র হে ক্যা।
ওটারই ট্রান্সলেশন। তো লোকটা সিপিএম এর প্রেসিডেন্ট ছিল। তো মানে পুরো ইন্ডিয়ার সিপিএম এর যে সংগঠন আছে, আমাদের যে পার্টি আছে সিপিআইএম, ও তোমার প্রেসিডেন্ট ছিল। আর ওর বইয়ের নামটা মনে রাখবে, অনেক সময় দিয়ে দেবে যে এই বইটার পাবলিশ কে করেছে, মানে কে লিখেছে আর কি, হিন্দু রাষ্ট্র হে ক্যা। মানে ওর হিন্দিতে ট্রান্সলেশন ওর মানে জীবনকালে করতে পারেনি, ওর মরে যাওয়ার পরে হিন্দি ট্রান্সলেশন করা হয়েছে। ইংলিশ বইটা ছিলই, হিন্দিতে করা হয়েছে, হিন্দু রাষ্ট্র হে ক্যা। 49. Noted author from Nagaland, East Rhine Kair has been selected for the Sahitya Academy Award 2024 in the English language category. Kair's novel Spirit Night. তো কেউ বলতে পারবে নাগাল্যান্ডের স্টেট ল্যাঙ্গুয়েজ কি? বলতে পারবেন নাগাল্যান্ডের স্টেট ল্যাঙ্গুয়েজ কি? যেমন আমাদের বাংলা, ওয়েস্ট বেঙ্গলে। নাগাল্যান্ডের কেউ? প্রদীপ্ত, মাহি, সাবানা, বলো। জানো না? আচ্ছা, বলে দিচ্ছি। শোনা যাচ্ছে তোমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, নাগাল্যান্ডের স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ঠিক আছে, ওখানে ইংলিশ চলে, নাগাল্যান্ড গেলে ইংলিশে কথা বলতে হয়। তো আমাদের অঙ্গরাজ্য একটা। তো নাগাল্যান্ডের দেখো নামগুলো একটু ইংলিশ ঘেঁষা। ইস্ট রাইন কায়ার, হ্যাঁ, ইস্ট রাইন কায়ার, ওকে সাহিত্য একাডেমি দেওয়া হয়েছে ইংলিশ ক্যাটাগরিতে। মানে যতগুলো আমাদের 22টা কি বলে ভাষা আছে, তো 22 ল্যাঙ্গুয়েজ ইন কনস্টিটিউশন, তো ওই 22টা ল্যাঙ্গুয়েজেই কিন্তু সাহিত্য একাডেমি দেওয়া হয়। তারপরেও দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, সেটা রাজস্থানী আর ইংলিশে। তো দেখো এই ইংলিশে এবার পেয়েছে, নাম হচ্ছে ইস্ট রাইন কায়ার। তো ওর নোভেল, কোন নোভেলের জন্য সাহিত্য একাডেমি পেয়েছে? স্পিরিট নাইট। সাহিত্য একাডেমিতে ইংলিশে আর কে নারায়ণ পেয়েছিল 1960-এ, দ্য গাইডের জন্য। তো এবার দেখো ইংলিশেও পেয়েছে 2024-এ। এমনটা না যে সাহিত্য একাডেমি এই অ্যাওয়ার্ডটা ওই একাই পেয়েছে, 2024-এ আরো পেয়েছে অনেকে, অনেক ল্যাঙ্গুয়েজে অনেক পেয়েছে, কিন্তু ইংলিশের জন্য বিখ্যাত হচ্ছে। আর যে ইংলিশে পেয়ে যায় সে একটু বিখ্যাতই হয়ে যায়। তো মনে রাখবে, নাগাল্যান্ডের লোকটা মেয়ে, এটা মেয়ে, ইস্ট রাইন কায়ার। আর নোবেলটার নাম মনে রাখবে স্পিরিট নাইট। হ্যাঁ, স্পিরিট নাইট দিয়ে দিতে পারে। এই বইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, বইয়ের নামগুলো একদম মনে রাখবে, বইয়ের নাম, ফিল্মের নাম মনে রাখতে হবে। তারপর 50, নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড NCL under the Ministry of Coal has introduced the Charak project to provide free medical treatment to economically disadvantaged individuals in Singrauli and Sonbhadra. Singrauli and Sonbhadra এটা দুটো ডিস্ট্রিক্টের নাম, একটা হচ্ছে মধ্যপ্রদেশে, একটা হচ্ছে উত্তরপ্রদেশে। তো সিংরৌলি ডিস্ট্রিক্টে কিন্তু এই যে NCL এর যে কোম্পানি আছে NCL, তার কিন্তু সদর দপ্তর ওই সিংরৌলিতেই আছে, মধ্যপ্রদেশে। তো সিংরৌলি একটু ইকোনমিক্যালি তুমি বলতে পারো একটু আদিবাসী এরিয়া, সিংরৌলি। আর উত্তরপ্রদেশের সোনভদ্রও তাই। আবার তুমি ছত্তিশগড়ের ঘেঁষা, সাডল ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু আদিবাসী ঘেঁষা, একদম কাছাকাছি জায়গাগুলো। তো ওখানে কোল মাইন করা হয়েছে। তো ওই যে সিংরৌলি আর সোনভদ্র, এই দুটো ডিস্ট্রিক্টের যারা ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ লোক আছে, তাদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য এই চরক প্রজেক্টটা করা হয়েছে। ঠিক আছে, সেটা কে করছে? মিনিস্ট্রি অফ কোল। আর কোম্পানিটার নাম কি? নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড। নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড, এটা যে কোম্পানি। কোথায় কোথায় আছে কোম্পানিটা? না, সিংরৌলি ডিস্ট্রিক্টে, মধ্যপ্রদেশের। এই লোকেশনটা দেখে নেবে ম্যাপে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। একদম দেখবে বর্ডারে, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে একদম বর্ডার ডিস্ট্রিক্ট। নেক্সট 51st, the 2025 Republic Day W theme has been announced as Swarnim Bharat, Virasat or Vikas, মানে Golden India, Heritage and Progress, এটা ইংলিশ, highlighting the nation's rich heritage and forward-looking development. তো প্রতিটা মানে তোমার যত ডে গুলো আছে আমাদের, ন্যাশনাল ডে গুলো, রিপাবলিক ডে বলো, ইন্ডিপেন্ডেন্স ডে বলো, সেই ডে গুলোতে একটা করে থিম থাকে। তো এবারে থিমটা দেখো, এটা মনে তো রাখতেই হবে। এবার এরপরে রিপাবলিক ডে এর পরে কোন ট্যাবলু, বিভিন্ন স্টেট নিজের নিজের ট্যাবলু নিয়ে হাজির হয়। ট্যাবলু মানে নিশ্চয়ই জানো, ঝাঁকি বলে।
হ্যাঁ, মানে নিজের স্টেটকে প্রেজেন্ট করার জন্য রিপাবলিক ডে যারা প্রোগ্রাম দেখো টিভিতে তারা বুঝতে পারবে, নিজের স্টেটকে প্রেজেন্ট করার জন্য বিভিন্ন রকম ওদের কালচার হেরিটেজ গুলো দেখায়। হুম, তো 2025-এর পরে কিন্তু এটা হবে যে কে সব থেকে বেশি ভালো করেছে, কোন ট্যাবলো জিতেছে, ওদের ফার্স্ট সেকেন্ড থার্ড দেয়। তো এবার যে থিমটা রিপাবলিক ডে থিম, সেটা মনে রাখতে হবে। আর তোমরা জানো যে রিপাবলিক ডে তে কে আসছে, কে আসছে বলো তো রিপাবলিক ডে তে? কোন কোন গেস্ট আসছে এবার? বলে দিয়েছিলাম, এবার এটা বলো না যে বলেন, বলেননি স্যার, মনে আছে রিপাবলিক ডে তে কোন গেস্ট আসছে? হ্যালো মাহি, প্রদীপ্ত। স্যার এটাও বলেননি। হুম, এটা বলিনি? স্যার বলেননি। আচ্ছা, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ইন্দোনেশিয়া। আরে para vos bien তো। এবার বলিনি? প্রদীপ্ত বলিনি? বলেননি, এখনই ইন্দোনেশিয়া বললেন বলে বুঝতে পারলাম। তাহলে ওটাও বলেছি, হয়তো মনে পড়ছে না। বলি তো সবই, মনে থাকে না তোমাদের? না আচ্ছা। স্যার বলেননি। এটা বলিনি? না এই রে, এটা ছিল, বলেছিলেন। দেখো তুমি ভালো। তাহলে জানি না না স্যার, পারলেই, মনে নেই। না পারলেই বলেনি নাকি? না ঠিক স্যার, আছে, সেটা চলো। না, হ্যাঁ, আমার মনে পড়ছে না। ঠিক। সাবানা বলছে, বলেছি। আচ্ছা ঠিক আছে, একবার দেখে নিও, হ্যাঁ সবগুলো একবার রিভাইজ করে নিও। চলো, থিমটা মনে রাখবে, হ্যাঁ, স্বর্ণিম ভারত বিরাসত আর বিকাশ, ইংলিশটা মনে রাখিও। গোল্ডেন ইন্ডিয়া হেরিটেজ এন্ড প্রোগ্রেস। 52, the central government has eliminated the no detention policy for classes 5 to 8 in schools under its control. মানে নো ডিটেনশন পলিসি, মানে ওই যে ফেল না, না সবই পাস আর কি, 5 to 8 সবাইকেই পাস। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলে চলছিল যে 8 পর্যন্ত কাউকে ফেল করা যাবে না। তো এটা তুলে দিয়েছে এবার, আমাদের রাজ্য সরকার তুললেই হয়। তো আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো ব্যবহার করবে সেটার উল্টো পথে হাঁটবে অন্য রাজ্য সরকারগুলো, যেহেতু এটা কনকারেন্ট লিস্টে আছে। জানো তো যে একটা স্টেট লিস্ট থাকে, একটা আহ, তোমার সেন্ট্রাল লিস্ট থাকে, আর একটা কনকারেন্ট লিস্ট থাকে। তো কনকারেন্ট লিস্টের মধ্যে এই এডুকেশন পলিসিটা পড়ে, মানে এডুকেশনের ডিপার্টমেন্টে সেন্ট্রাল যাই করুক, রাজ্যের একটা হাত থাকে সেটাকে চেঞ্জ করার। মানে ওটা দুটো দুটো দিক করতে পারে, সেন্ট্রাল একটা মানতে পারে, আবার নিজেও কিছু যোগ করতে পারে, এলিমিনেট করতে পারে। তো এটা বলছে নো ডিটেনশন পলিসি, যে 5 থেকে 8 পর্যন্ত ফেল সিস্টেমটা ছিল না, সেটাকে উঠাতে হবে। হুম, ওটাকে সরাতে হবে। এটা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে করা হয়েছে। নেক্সট, ডক্টর আম্বেদকর সম্মান যোজনা, আপস ইনিশিয়েটিভ ফর দলিত স্টুডেন্টস। আপ মানে তো বুঝতে পারছো, আম আদমি পার্টি, কেজরিওয়ালের পার্টি। তো ও দলিত স্টুডেন্টস মানে আদিবাসী স্টুডেন্টের জন্য কি করেছে, ডক্টর আম্বেদকর সম্মান যোজনা, মানে যাদের স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করতে পারে তাদের সুবিধার জন্য, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, তার জন্য করেছে ডক্টর আম্বেদকর সম্মান যোজনা। আর এটা মনে রাখবে, আপ আম আদমি পার্টি খুব স্টুডেন্টের বা এডুকেশনের জন্য খুব ভালো প্রোগ্রেশন করেছে কিন্তু এই 5 বছরে, লাস্ট 5 ইয়ার্সে। ফেব্রুয়ারিতে ভোটও আছে ওদের, দেখা যাক কি হয়। 54, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 54, টু রেড পান্ডাস ফ্রম রটারডাম জু, নেদারল্যান্ডস। রটারডাম জু নামটা মনে রাখতে হবে, রটারডাম জু দিলেও দিতে পারে। হ্যাঁ, দুটো রেড পান্ডা নিয়ে আসা হয়েছে কোথায়, টু বি ব্রট টু পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক ইন দার্জিলিং। তো যেহেতু টু রেড পান্ডা, সেগুলো ঠান্ডা প্রকৃতি তোমার আবহাওয়াতেই থাকতে পছন্দ করে এই রেড পান্ডা গুলো। তো দার্জিলিং পাওয়া যেত আগে, তো এখন তো এটা একদম রেড লিস্টে আছে, IUCN এর রেড লিস্টে, মানে একদম এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে আছে, মানে এদের সংখ্যা দিন দিন কমছেই। তো দুটো রেড পান্ডা নিয়ে আসা হয়েছে নেদারল্যান্ড থেকে, নিয়ে আসা হয়েছে কোথায়, দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। কোথা থেকে নিয়ে আসা হয়েছে এটাও ইম্পর্টেন্ট, কোথায় নিয়ে আসা হয়েছে এটাও ইম্পর্টেন্ট, আর কটা কপিস নিয়ে আসা হয়েছে। দুটো রেড পান্ডা, ছবি দেখে নিও রেড পান্ডা দেখতে কেমন হয়। খুব এন্ডেঞ্জার ক্যাটাগরি স্পিসিস, হ্যাঁ, নাই বললেই চলে। আগে দার্জিলিং পাওয়া যেত, এখন তো কমতে 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 কটা আছে, মানে খুবই কমে গেছে আর কি। তো দুটো নিয়ে আসা হলো। তো বলো নেদারল্যান্ডের রাজধানীর নাম বলো, এই কেমন পড়েছো? আমস্টারডাম, নাকি? ঠিক, আমস্টারডাম। তারপরে 55,
Telangana Chief Minister A. Revanth Reddy inaugurated 33 transgender clinics. ট্রান্সজেন্ডারদের জন্য ক্লিনিক্স করেছে কটা? 33টা। এটা ইম্পর্টেন্ট, কটা করেছে সেটা ইম্পর্টেন্ট। আর নাম কি দিয়েছে? মৈত্রী ক্লিনিক্স। মৈত্রী ক্লিনিক্স। তো ট্রান্সজেন্ডারদের জন্য 33 ক্লিনিক্স তৈরি করেছে, নাম দিয়েছে মৈত্রী ক্লিনিক্স। কোথাকার সরকার? তেলেঙ্গানা সরকার। অন ইন ইচ ডিস্ট্রিক্ট অফ তেলেঙ্গানা, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে। 33টা ডিস্ট্রিক্টে একটা করে ওই ক্লিনিক গুলো খুলে দিয়েছে। তারপর নেক্সট 56, কেজরিওয়াল launches free healthcare for senior citizens through Sanjeevani Yojana ahead of Delhi election. তো দিল্লি ইলেকশন আছে, আমি বলেই দিলাম। তো কেজরিওয়াল কি করেছে? ফ্রি হেলথ কেয়ার সিস্টেম চালু করেছে, যে পয়সা টয়সা লাগবে না। কাদের জন্য? সিনিয়র সিটিজেনদের জন্য, যাদের বয়স 60-এর উপরে। তো সঞ্জীবনী যোজনা চালু করেছে। এই যোজনাতে ফ্রিতে হেলথ চেক আপ হবে, ফ্রিতে মেডিকেল প্রোভাইডেশন হবে, সবকিছু হবে। হ্যাঁ, তো এই কেজরিওয়াল সরকার চালু করেছে, আম আদমি পার্টি, দিল্লিতে। নামটা মনে রাখবে, সঞ্জীবনী যোজনা। 57, খুব ইম্পর্টেন্ট, কাশ্মীর আর্টিসানস রিভাইভ দ্য ডোডো ইন প্যাপিয়ার ম্যাক 343 ইয়ার্স। পড়ি দি পুরোটা দিয়ে বলছি। আফটার ইটস এক্সটিংশন, পেপার ম্যাক হ্যাজ, মানে পেপিয়ার ম্যাক হ্যাজ, ম্যাকেরটা উচ্চারণ একটু আলাদা হবে, তো ম্যাকই বলবে, হ্যাজ রিভাইভড দ্য প্রেস্টিজিয়াস জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ রিকগনিশন দ্য আর্ট ফর্মস ইউনিক রিজিনাল আইডেন্টিটি। তো আমি আগে বলেছিলাম জিআই ট্যাগ কিসে কিসে পাই? বস্ত্রতে পাবে, বিভিন্ন রকম আর্টে পেতে পারে, বিভিন্ন রকম খাবারে পাবে, ন্যাচারাল প্রোডাক্টসে পাবে। তো এই জিআই ট্যাগ পেয়েছে পেপিয়ার ম্যাকে, কাশ্মীরের যে একটা মানে ইউনিক ফর্ম অফ আর্ট, একটা এক ধরনের শিল্প, মানে পেন্টিং আর কি বলতে পারো। ওই পেপিয়ার ম্যাক ওই জিআই ট্যাগ পেয়েছে। তো কিভাবে পেপিয়ার ম্যাকটা আরো সামনে এলো? না, ডোডো, শুনে থাকবে হয়তো, ডোডো পাখি বলে একটা পাখি আছে, যেটা বিলুপ্ত হয়ে গেছে। যেমন ডাইনোসরের মতো ডোডো পাখিও বিলুপ্ত হয়ে গেছে, একদমই নাই। সেটা কত দূর আগে? 343 বছর আগেই ওর বিলুপ্তি ঘটে গেছে ডোডো পাখির। হ্যাঁ, তো এই পেপিয়ার ম্যাক, এই যে শিল্পটা, এই যে পেন্টিংটা, সেটা ডোডো পাখির উপর আঁকা হয়েছে, মানে ডোডো পাখির শেপে ওই পেন্টিংটা করা হয়েছে। তার জন্য কিন্তু কাশ্মীরের আর্টিসান যারা আছে তারা কিন্তু সামনে আসছে খবরে, এবং প্রচুর বিখ্যাত হয়ে গেছে এটা, যে ডোডো পাখির আদলে সেই পেপিয়ার ম্যাক বলে যে পেন্টিং, সেটা সার্চ করলে বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি। হ্যাঁ, একটু কিন্তু সার্চও করতে হবে, আমি বলার পরে যেটা বুঝতে পারবে না, একটু করে সার্চ করে নেবে, যে ডোডো ইন পেপিয়ার ম্যাক সার্চ করে নিলে তাহলে কিন্তু দেখতে পাবে, যে পেন্টিংটাও দেখতে পাবে, পেন্টিংটা মাথায় থাকবে। হ্যাঁ, কারণ যখনই আমরা ইমাজিন করি বা পিকচারাইজ করি যে কোনো জিনিস, তখন দেখবে বেশি মনে থাকে। তো একটু সার্চ করে নিও যে ডোডো পাখি দেখতেই বা কেমন হয়, আর পেপিয়ার ম্যাক জিনিসটা বা কি। এগুলো তো নতুন নাম। তো পেপিয়ার ম্যাক পেন্টিংটাও দেখে নিও কাশ্মীরের, তাহলে খুঁজে পাবে। তো ডোডো পাখির উপরেই এই পেন্টিংটা করা হয়েছে, তো তার জন্য এটা সামনে এসছে। কোশ্চেন কিভাবে আসবে যে পেপিয়ার ম্যাক যে পেন্টিং সেটা কোথাকার? এক নম্বর হচ্ছে কাশ্মীর, আর এটা যে কোন পাখির উপর করা হয়েছে, আর বলতেই পারে যে অপশন দিয়ে দিল যে এর মধ্যে জিআইটা কোন পেন্টিং পেয়েছে, এরকম আসতে পারে। নেক্সট 58, উবের শিকারা, Asia's first water transport service launched in Srinagar. উবের শিকারা। তো উবের শিকারা মানে হচ্ছে এক ধরনের লেকে, যদি বড় লেক হয়, এটা মনে রাখবো যে ডাল লেকে করা হয়েছে এটা। যে জম্মু কাশ্মীর আছে না ডাল লেক, ওই ডাল লেকে এই সিস্টেমটা করা আছে। উবের নামটার সঙ্গে তোমরা পরিচিত আছো। উবের মানে সেই একটা অ্যাপ থাকে, দিয়ে ওই মোটরসাইকেলে নিয়ে যায় এদিক ওদিক করে, যেখানে যাবো বলবে। মনে আছে তো নাকি? উবের তো অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাও, প্রদীপ। তো উবের দেখোনি কেউ? স্যার নামটা শোনা শোনা মনে হচ্ছে, কিন্তু উবের মানে হচ্ছে মোটর রাইডিং অ্যাপ একটা। তুমি কলকাতায় গেলে উবেরে তুমি বাইক বুক করতে পারো। তুমি বললে যে হয়তো হাওড়া থেকে, স্টেশন থেকে আমি ধর্মতলা যাবো, তো ওখানে রেজিস্ট্রেশন করে দিলে 10 মিনিটের মধ্যে উবের এসে হাজির হবে তোমাকে নিয়ে নিতে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, ক্যাবের মতো। ওটা হচ্ছে বাইক রাইডিং উবের। ঠিক আছে, আরো বিভিন্ন রকম অ্যাপ আছে। তো উবের আবার শিকারাও করেছে। শিকারা জিনিসটা যে আরো ভালো বুঝতে পারো, সার্চ করে নেবে, আরো ভালো বুঝতে পারবে। মানে একটা বোট, হ্যাঁ, একটা বোট, সাজানো বোট। আগে পুরোনো দিনের সিনেমাতে দেখবে যে বিভিন্ন রকম আছে, হ্যাঁ, দেখাতো ওগুলো। শামী কাপুরের সিনেমাগুলোতে দেখবে শিকারা অনেক দেখাতো। তো শিকারা হচ্ছে একটা বোট ধরে রাখো। তো উবের অ্যাপটা ওই শিকারের সঙ্গে অ্যাড হয়েছে, দিয়ে উবের শিকারা করেছে।
মানে উবের অ্যাপ খুললেই তুমি সিকারা বুক করতে পারবে বাড়ি থেকে, দিয়ে গিয়ে ডাল লেকে চড়তে পারবে। দেখো বলছে এশিয়ার ফার্স্ট ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস লঞ্চ ইন শ্রীনগর। এশিয়ার প্রথম ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিস শ্রীনগরে তৈরি করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম হচ্ছে উবের সিকারা। উবের সিকারা। শ্রীনগরের ডাল লেকে এই ওয়াটার ট্রান্সপোর্ট সার্ভিসটা চালু করা হয়েছে। তুমি বাড়িতে বসে এটাকে বুক করতে পারবে উবেরের মাধ্যমে। নেক্সট 59, the Indian Gandhi Prize for Peace, Disarmament and Development for 2024 has been awarded to Michelle Bachelet. Michelle Bachelet, former president of Chile. Former president of Chile. চিলির নামটা নিশ্চয়ই জানো যে সাউথ আমেরিকার একটা দেশ। চিলির রাজধানী হচ্ছে, জানো তো? চিলি, পেরু, আর্জেন্টিনা, এগুলো সব কাছাকাছি সব আছে। চিলি হচ্ছে স্যান্টিয়াগো। হ্যাঁ, চিলির ক্যাপিটাল হচ্ছে স্যান্টিয়াগো। তো চিলির ফর্মার প্রেসিডেন্ট, ওকে কি করা হয়েছে, নাম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, দ্য ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস। এই যে বড় একটা অ্যাওয়ার্ড আছে, সেইটা দেওয়া হয়েছে। তো বাইরের দেশের যদি কেউ আমাদের দেশের কোনো রকম অ্যাওয়ার্ড পেয়ে যায়, সেটা ফ্রন্টে চলে আসে। তো দেখো, বাইরের দেশের একজন প্রেসিডেন্টকে আমাদের ইন্দিরা গান্ধী প্রাইজ দেওয়া হয়েছে। যদি ভারত রত্ন, যেমন নেলসন ম্যান্ডেলাকে দেওয়া হয়েছে, আর নেলসন ম্যান্ডেলাকে ভারত রত্ন দেওয়া হয়েছিল, তো বিদেশি ছিল, তবু ভারত রত্ন পেয়েছে, মানে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে। তাহলে আমাকে মনে রাখতে হবে। খান আব্দুল গাফার খান, ওকে দেওয়া হয়েছে, তো আমাদের মনে রাখতে হবে। তো এরকম দেখো, মাইকেল ব্রেসলেটকে, সরি মিশেল ব্রেসলেটকে, মেয়ে, মহিলা একটা, হ্যাঁ, মিশেল ব্রেসলেটকে দেওয়া হয়েছে ওই দ্য ইন্দিরা গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড। হ্যাঁ, তো ওটাও মনে রেখো একবার। তো চিলির ক্যাপিটালটা মনে রাখবে। চিলি ক্যাপিটাল হচ্ছে স্যান্টিয়াগো, সাউথ আমেরিকান একটা দেশ। আর প্রেসিডেন্টের নাম তো মনে রাখতেই হবে। 60, ডি গুকেস। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তারা ডি গুকেসকে চিনবেই ভালো করে, মুখটা নিশ্চয়ই সামনে আসছে। আর যারা পেপার পড়ো তারা তো চিনবেই। ডি গুকেস, ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, সব থেকে ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হচ্ছে সব থেকে কম বয়সী ছেলে, তার নাম হচ্ছে ডি গুকেস। ওকে নিয়ে তো সমস্যা হচ্ছিল যে ও তামিলনাড়ু না তোমার তেলেঙ্গানার, দিয়ে খুব সমস্যা হচ্ছিল। মানে ও এক জায়গায় জন্ম হয়েছে, আর এক জায়গায় গিয়ে ওর বাবার চাকরির সূত্রে আরেক জায়গায় থাকে। তো দুটো সরকার চাইছিল যে আমাদের হোক। দুটো সরকারই চাইছে যে না, আমাদের, আমার জায়গায় থাকছে মানে আমাদের, আর কেউ বলছে না আমাদের এখানে জন্মগ্রহণ করেছে মানে আমাদের। যে সমস্যা হচ্ছিল কিছুদিন আগে, পেপার পড়ছিলাম। তো ডি গুকেসের নামটা মনে রাখবে। এটা দিইনি যে 5 কোটি টাকা পেয়েছে বলে, অনার্ড উইথ 5 crore প্রাইজ, এটা তার জন্য দিইনি। এটা মনে রাখবে যে ডি গুকেস সব থেকে ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, ঠিক আছে, তার জন্য দিয়েছি। 61st, ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিলিয়ান এন্ড রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। তো রিয়াল মাদ্রিদ একটা ক্লাবের নাম, জানো? মাদ্রিদ কোথাকার ক্যাপিটাল? স্পেন। স্পেন। তো স্পেনের একটা ক্লাবের নাম হচ্ছে রিয়াল মাদ্রিদ। যেমন লিভারপুল আছে, বিভিন্ন রকম ক্লাব আছে। তো এ হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার। তো ওকে কি করা হয়েছে, হ্যাজ বিন ক্রাউন্ড দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথমবারের জন্য ফিফা মেন্স প্লেয়ারের একদম বেস্ট প্লেয়ার হিসেবে ঘোষিত হয়েছে 2024-এ। নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ছবিটা দেখে নিও, চেহারাটা দেখতে হবে তো। হ্যাঁ, ব্রাজিলিয়ান প্লেয়ারের চেহারাটা দেখে নিও একবার। জুনিয়র, ব্রাজিলের একটা বিখ্যাত প্লেয়ার নাম, জানো কেউ? পারবে? ফুটবল প্লেয়ার, ফুটবল খেলা খুব কমই দেখা হয় নাকি? ক্রিকেট সব দেখছো? হ্যাঁ, ক্রিকেটও ভালো। হ্যাঁ, জানি না। আচ্ছা। এদিকে তো জানো, মেসি, রোনাল্ডো। হ্যাঁ, চিনি। আচ্ছা, ওদের মধ্যে একজন আছে দেখবে, ওই 3 জনের নাম। প্রদীপ, প্রদীপ তো? হ্যাঁ স্যার বলেন, কি বলছেন স্যার, প্রশ্নটা বলেন। বলছি ব্রাজিলের ফুটবলারের নাম বলো একটা। মেসি? না, ব্রাজিলের, ব্রাজিলের। মেসি তো আর্জেন্টিনার। ও হ্যাঁ। নেইমারের নাম শোনেনি? নেইমার? হ্যাঁ, নেইমার। হ্যাঁ, নেইমার জুনিয়র। ও ও এই এই দলের। হ্যাঁ, তো ওই ব্রাজিলেরই ও। নেইমার জুনিয়র তো ব্রাজিলেরই। আর ভিনিসিয়াস জুনিয়র যে হচ্ছে দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার, হ্যাঁ, ফার্স্ট টাইম। আর আগে তো আর্জেন্টিনার লিওনেল মেসি ছিল, যখন ওয়ার্ল্ড কাপ জিতলো 2022-এ। হ্যাঁ, তখন তো সেই বছরের মানে সেরা প্লেয়ার ছিল মেসি। এবার হয়ে গেল ভিনিসিয়াস জুনিয়র।
Number 62, France. Emmanuel Macron appoints Francois Bayrou as the new prime minister. এই ফ্রান্সের এত পলিটিক্যাল টার্মাইল চলছে, কেউ আসছে 2 মাস সার্ভিস করছে, আবার জয়েনিং এই রিজাইন দিয়ে দিচ্ছে। দেখো প্রথমে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে দেখলাম গ্যাব্রিয়েল অটল হলো, মানে প্রাইম মিনিস্টার, এই সরি প্রেসিডেন্ট, হ্যাঁ প্রাইম মিনিস্টার। তারপরে দেখলাম গ্যাব্রিয়েল অটলের পরে মাইকেল বার্নিয়ার হলো মাঝের দিকে। তারপর মাইকেল বার্নিয়ার রিজাইন দিয়ে দেখলাম যে তোমার ফ্রাঙ্কোয়েস বাইরো হলো এবার। এখন শুনছি যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে ইমানুয়েল ম্যাক্রন, ও রিজাইন দিয়ে দিয়েছে জানুয়ারিতে। হ্যাঁ সেদিন পেপারে পড়ছিলাম, ও রিজাইন দিয়ে দিয়েছে। মানে এত পলিটিক্যালি ডিস্টার্ব কান্ট্রি এখন ফ্রান্স, মানে যাইছে তাই, মানে কাউকে সহ্য হচ্ছে না, আসছে রিজাইন দিচ্ছে, আসছে রিজাইন দিয়ে দিচ্ছে। এবারে কে মনে রাখবে? আর মাইকেল বার্নিয়ারকে মনে রাখার দরকার নাই, এবার মনে রাখবে ফ্রাঙ্কোয়েস বেরো। ফ্রান্স থেকে একটা কোশ্চেন তুমি পাবেই যে কোনো পরীক্ষাতে। ফ্রান্স থেকে এখন প্রাইম মিনিস্টার বলো, যে কোনো এক্সারসাইজ বলো, ফ্রান্স থেকে একটা কোশ্চেন তুমি ধরে রাখো। তো এখনকার প্রাইম মিনিস্টার নামটা মনে রাখবে ফ্রাঙ্কোয়েস বেরো। আর নতুন যে প্রেসিডেন্ট হবে ইমানুয়েল ম্যাক্রনের পরে, তাকে এমন তো মনে রাখতে হবেই। দেখো কি হয় যে ফেব্রুয়ারিতে। তারপরে পঙ্কজ ত্রিপাঠী অ্যাপয়েন্টেড। পঙ্কজ ত্রিপাঠীকে চেনো তো সবাই নাকি? পঙ্কজ ত্রিপাঠীকে চেনো তো? না স্যার। চেনো না? তাহলে একটু সার্চ করে দেখে নিও। চেনো তো বটেই, মানে নাম জানো না। পঙ্কজ ত্রিপাঠীকে দেখে নিও। অ্যাপয়েন্টেড, বিখ্যাত অ্যাক্টর, বিখ্যাত অ্যাক্টর, অ্যাপয়েন্টেড অ্যাজ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর মধ্যপ্রদেশ ট্যুরিজম। তো মধ্যপ্রদেশের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে করা হয়েছে কাকে? পঙ্কজ ত্রিপাঠীকে। আচ্ছা থাইল্যান্ডের ট্যুরিজমের কে হয়েছে? ব্যাংককের। থাইল্যান্ডের ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? সোনু সুদ। হ্যাঁ, তো এই পঙ্কজ ত্রিপাঠীকে করা হয়েছে মধ্যপ্রদেশে। হ্যাঁ, তারপরে ফর্মার ফুটবল প্লেয়ার মিখেল কেভলাসভিলি। ফুটবল প্লেয়ার হচ্ছে মিখেল কেভলাসভিলি, বিকেম দ্য প্রেসিডেন্ট অফ জর্জিয়া। জর্জিয়ার প্রেসিডেন্ট হয়েছে এই ফর্মার ফুটবল প্লেয়ার, নামটা মনে রাখবে মিখেল কেভলাসভিলি। জর্জিয়ার রাজধানী হচ্ছে টিবিলিসি। হ্যাঁ, টিবিলিসি জর্জিয়ার রাজধানী, টিবিলিসি। নেক্সট 65, ফর্মার সুপ্রিম কোর্ট জাজ ভি রামা ভি রামা সুব্রমণিয়ান has been appointed as the new chairperson of the National Human Rights Commission। মানে যে মানবাধিকার কমিশন হয় না, মানবাধিকার কমিশন বাংলায় বলে, ওই মানবাধিকার কমিশনের হেড মানে চেয়ারপারসন হয়েছে, নাম হচ্ছে ভি রামা সুব্রমণিয়ান, যে ছিল সুপ্রিম কোর্টের জাজ। আগে সুপ্রিম কোর্টের জাজ ছিল, এখন হয়ে গেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন। চেয়ারপারসন হয়েছে, এটা মনে রাখতে হবে, ভি রামা সুব্রমণিয়ান। ঠিক আছে, এতদূর পর্যন্ত। যদি কেউ বুঝতে অসুবিধা হয়, কিছু কিছু জিনিস সার্চ করে নিও, যেগুলো আমি বললাম যে ট্যাপিয়ার ম্যাকটা সার্চ করে নিও, শিকারা কি জিনিস এটা সার্চ করে নিও। আর বিভিন্ন রকম ফুটবল প্লেয়ার নাম বললাম, সেগুলো একটু চেহারা দেখে নিও। আর ইয়েস্টার্ন কায়ারের যে স্পিরিট নাইট, সেই নোভেলটা সম্বন্ধে একটু জেনে নিও যে কি ধরনের নোভেল।